তোর পুরনো জীবনের কথা কিছুই মনে পড়ছে না? তোর বাড়ি ঘর আত্মীয় স্বজন কাউকেই মনে পড়ছে না? তোর স্ত্রী? রানীমা এসব কাগজে সই করবেন বলে তো মনে হয় না। সই জাল করুন। আগে রানীমার সই জাল করুন। সই জাল? সই জাল। এই সাধারণ কথাটা কিছুতেই আপনাদের মাথায় ঢুকছে না। ঠিক আছে ঠিক আছে স্যার, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। নিতাইলেটের আরো কয়েকজন রানীমার সঙ্গে দেখা করতে এসেছেন। দেখা হবে না বলে দাও। আগে আরেকদিন আসতে বলবো? না, আজ থেকে সবাইকে জানিয়ে দেবে। রানীমা সারাদিন পূজা আর্চায় ব্যস্ত থাকে, কারোর সঙ্গে দেখা করার সময় নেই। জি আন্টি। টমাস স্যার, কতকগুলো কাজ আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। বলুন স্যার। রাজবাড়ির পুরনো সব কর্মচারীদের তাড়িয়ে দিয়ে সেই সব জায়গায় আমাদের নিজেদের লোক বসাতে হবে। প্ল্যানিংটা তুমি এমন ভাবে করো যাতে রানীমার অবর্তমানে যেন পুরো জমিদারিটা আমাদের হাতের মুঠোর মধ্যে চলে আসে। আইনে কি বলে, হবে না? মোস্ট সার্টেনলি হবে, নিশ্চয়ই হবে। আমার কাছে আয়, আমার কাছে এসে বস। তোর পুরনো জীবনের কথা এখনো কিছু মনে করতে পারছিস না? দেখ, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। আমি মারা যাবার আগে আমি তোর পরিচয়টা বলে যেতে চাই। তুই কিন্তু আমাদের মতো সন্ন্যাসী না, তুই বারোদি স্টেটের রাজা। তোর নাম সূর্য কিশোর নাগ চৌধুরী। আমি নিজে গিয়ে তোর সব খোঁজ নিয়ে এসেছি। আচ্ছা, এখনো তুই কিছু মনে করতে পারছিস না? আমি মারা যাওয়ার পর তুই তোর দেশে ফিরে যাবি। প্রজাদের কাছে গিয়ে তুই তোর নিজের পরিচয় দিবি। ওখানে গেলে আবার তুই তোর স্মৃতি ফিরে পাবি। ডাক্তার হারামজাদা কাজীখান থেকে ভিটে ছাড়া করলি। কি বলছো তো বুঝি? আমি বলছি ঠিকই, সাত পুরুষের ভিটে বলে কথা। এখন সে রাস্তায় শুনেছো সনাতন, কাল রাত্রিরে পরশুরামের জোয়ান ছেলেটা বিনে চিকিৎসায় মারা গেল। হ্যাঁ গফুর ভাই, হাসপাতালে নিয়ে গেল না কেন? হাসপাতালে
এখন হাসপাতালে ভর্তি হতে গেলে টাকা লাগে, রাজবাড়ির নতুন হুকুম। কি হচ্ছে বলো দেখিনি? এই সারা ডাক্তার সোনার ভারতীটাকে জ্বালিয়ে দিলে। বলেছো অথচ কর্তা, আমার স্পষ্ট মনে আছে আমাদের গত রাজাবাবু যেদিন হাসপাতালে ভিত কাটলেন বলেছে চিকিৎসার জন্য আমার প্রজাদের একটি পয়সা লাগবে না। শুনেছেন বাবুরা? বাবুরা একটা জিনিস শুনেছেন আপনারা? কি ব্যাপার? একটা জিনিস শুনেছেন না দেখেছেন? নদীর ধারে সন্ন্যাসী এসেছে গো। চেহারাটা ঠিক আমাদের রাজা বাবুর মতো। থামো না, কথা বলতে দাও। কি তুমি কোথায় কি দেখেছো না দেখেছো, আজে বাজে কি বকছো তুমি রাজাবাবু? বাবুরা আমরা সচক্ষে দেখেছি। মিথ্যে কথা বলেছেন না। আমি বলি কি তর্কাতর্কি না করে হাতের পাঁচে মঙ্গলবার সচক্ষে দেখে চলো। স্যার, একটা কথা আপনাকে জানানো দরকার। বলো। নদীর পাড়ে এক সন্ন্যাসী এসে বসেছে। গ্রামের লোকেরা সবাই কানাঘুষো করছে যে তিনি নাকি রাজা সূর্যকিশোর। পাগল নাকি? সে একেবারে মুহে ভূত হয়ে গেছে। আগে কথাটা আমিও শুনেছি। কিন্তু আমাদের একবার দেখে শিওর হলে হতো না? পরে যদি এ ব্যাপারে কোনো গোলমাল হয়। কিচ্ছু হবে না। বাজে গুজবে কান না দিয়ে টমাস যাও, নিজের কাজ করোগে যাও। রাজাবাবু আমার চোখের সামনে মরেছে। মহারাজ কোথেকে আসছেন? আমরা আপনার নাম জানতে পারি? আপনার পরিচয়? আপনি কি আমাদের চিনতে পারছেন না? আপনি কি আমাদের রাজাবাবু মহারাজ সূর্যকিশোর? তুমি কি? বলো তুমি কে? রানীমা, রানীমা, ডাক্তারবাবু এসছেন। আপনাকে তো আমি ডাকিনি। ম্যানেজার বাবু কোথায়? ম্যানেজার বাবু তো চাকরি ছেড়ে চলে গেছেন রানীমা। ও, নদীর পাড়ে আমি এক সন্ন্যাসীকে দেখে এলাম। ঠিক ঠিক আমাদের রাজাবাবুর মতো দেখতে। আমি সন্ন্যাসী সব খবর জানতে চাই। খবরটা আমারও এখানে এসেছে রানীমা, তবে একরকম চেহারা লোক হঠাৎ কখনো কখনো দেখা যায়। আমি আপনার মতামত শুনতে চাই না।
আমি যে সন্ন্যাসীকে দেখেছি, তার মুখ, চোখ, গলার আওয়াজ, এমনকি হাঁটা চলা পর্যন্ত আমাদের রাজা বাবুর মতো।